ফ্রেন্ড, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করছি তোমার সবাই বেশ ভালো আছো। আজ তো মহালয়, তো আশা করব তোমার সবাই মহালয় শুনেছো এবং সবাই মহালয় দেখেছো। দেবীপক্ষ চালু হয়ে গেল কদিন পরেই, তো মা আসছেন, তো খুবই একটা আনন্দের দিন এবং সেই আনন্দ নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো সকালে আমি যেমন লেবুর জল খাই সেরকম লেবুর জল খেয়ে তো আজকে 3 কাপ চা করলাম। তার কারণ হচ্ছে বাবান, মান্টি আর আমার হাজব্যান্ড তিনজনেই চা খাবে। আমি তো চা খাই না, ওরা কিন্তু বাড়িতে থাকলে চা খায়। বাচ্চারা তারা রোজ রোজ চা খাচ্ছে না, যেদিন বাড়িতে থাকে ছুটি থাকে সেদিনই চা খাওয়ার জন্য বায়না করে, তো একদিন খায় তো দিয়ে দিই। আর এমনিতে তো আমরা র চাই খাই, আমরা লিকার চাটা খাই, আমরা কিন্তু দুধ চাটা খুবই কম খাই, মানে খুব শখে খাই বলতে গেলে। তো এদিকে আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। এদিকে ব্রেকফাস্টে হবে, এটা হচ্ছে নাম আমি কিছুই দিইনি, আমি ভেজিটেবিল দিয়ে আর চিকেন দিয়ে, চিকেনকে যে বোনলেস চিকেনটা কুচি কুচি করে ওইটা দিয়ে একটা ফ্রাই মতো করি। এটা কিন্তু খুব একটা হেলদি খাবার, পুরোটাই বাটার দিয়ে করেছি। এটা কিন্তু মানে চিকেন রোল হিসাবেও খাওয়া যাবে, আবার তোমরা রুটি দিয়েও খেতে পারো। এটা কিন্তু আমরা চিকেন রোল হিসেবেই খেয়েছিলাম এবং রোলটা যে করেছিলাম সেটাও কিন্তু হেলদিভাবেই করেছিলাম। তো এখানে আমি সয়া সস আর টমেটো সস একটু দিয়ে দিলাম, একটু গোলমরিচ দিয়ে দিলাম আর বাটার দিয়েছিলাম কিন্তু পরিমাণ মতোই, একদম 1 চামচ বাটার দিয়েছিলাম। তো এখানে আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেল। তো আজকে দুপুরে হয়েছিল পমফ্রেট মাছ। তো দুপুরে রান্নাবান্না আর কিছুই দেখালাম না। এখন কিন্তু স্কিন কেয়ারটা ডেলি আমি করছি, স্কিনটা কিন্তু অনেকটা ব্রাইটও হয়ে গেছে আমার। তো একদম সন্ধেবেলা চলে এসেছি, সন্ধেবেলা একটা পার্সেল এসেছে, সেটাই বাবান এখন আনবক্সিং করছে। বাবান আর আমি আজকে বাড়িতে আছি। তো মান্টি বাবার সঙ্গে দোকান গেছে, আমি যাব একটু পরেই, যাব, আমার কিছু কাজ ছিল বলে আমি যাইনি। আর আমার বাড়িতে কোনো পার্সেল আসবে, সেই পার্সেলটা আমি ওপেনিং করব, সেটা কোনো মতেই নয়, বাবার নয় মান্টি, আমাকে কোনো দিনই খুলতে দেয় না। তো এগুলো হচ্ছে আইস কিউব বসানোর জন্য। তো একটা হচ্ছে আমার স্কিন কেয়ারের জন্য আর একটা হচ্ছে নর্মাল যেরকম আইস রাখা হয় তো সেরকম রাখবো। তো এটা চাপা দেওয়া কিন্তু বেশ আমার খুব সুবিধা হয়েছে। ওই খোলা থাকলে না আমার খেতে, যে আইস আমরা খাই না কোনো কিছু মুড়িতে দিয়ে, আমার খেতে ভালো লাগে না, কারণ গা ঘিনঘিন করে। তো এরকম চাপা দেওয়া আছে, একদম কোনো মনেতে দ্বিধা না রেখেই খাওয়া যাবে। আর একটা স্কিন কেয়ারের জন্য রাখবো, স্কিন কেয়ারে তো অনেক কিছুই আইস কিউব বানানো হয়, তো সেসব পরে দেখাবো, যখন বানাবো তখন দেখাবো। তো এখানে হাজব্যান্ড দিয়ে গিয়েছিলো চপ সিঙ্গারা, বাবান আর আমি খাবো বলে। তো এখানে আমি মুড়ি নিয়ে নিচ্ছি। যখন মুড়িটা বাড়ছিলাম না, হঠাৎ করে মাথা থেকেই বেরিয়ে গিয়েছিলো, সন্ধে দেখানো হয়নি। তো যাই হোক, আমি এখানে মুড়িটা রেডিও করে নিয়েছিলাম খাওয়া বলে, কিন্তু আবার তারপর কাপড় ছেড়ে সন্ধে দেখে তারপর কিন্তু খেয়েছিলাম। তো এখানে চপ আর মুড়ি নিয়ে নিচ্ছি। চপ দিয়ে মুড়ি খেয়েছিলাম আর সস দিয়ে সিঙ্গারা খেয়েছিলাম। আমার না টমেটো সস দিয়ে সিঙ্গারা খেতে বেশ ভালো লাগে। আর কাঁচা লঙ্কা কিন্তু খাইনি, কাঁচা লঙ্কাগুলো রেখে দিয়েছিলাম। এই চপের দোকানের যে কাঁচা লঙ্কাগুলো না বেশ ঝাল হয়, দেখবে ওরা কী যে কাঁচা লঙ্কা দেয় জানি না, এত ঝাল হয়, কিন্তু আমরা যে বাজার থেকে কিনে নিয়ে আসি এত কিন্তু ঝাল হয় না। ওরা হয়তো বোঝে যে কোন কাঁচা লঙ্কাগুলো ঝাল হয়। তো এখানে টুকটাক যে বাসন ছিল সেই বাসনগুলো মেজে নিচ্ছি। আমার কিন্তু দেখো ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আমি কিন্তু সন্ধে দেখিয়ে দিয়েছি, দেখানোর পর খেয়েছি, খেয়ে তারপর টুকটাক যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো এখন মেজে নিচ্ছি। আর তারপর তো আমার অনেক কিছু কাজ ছিল, মুদিখানা করে নিয়ে এসেছি, মুদিখানাগুলো সব গুছিয়ে রাখতে হবে। আর আমরা যে হাতিবাগানে গেছিলাম শপিং করতে না, তো সেখান থেকে আমি টুকটাক কিছু কিনে নিয়ে এসেছিলাম, তো সেগুলো তোমাদেরকে দেখাবো কি কিনে নিয়ে এসেছিলাম। তো এখানে আটা ময়দা ঢালবো, তো আটা ময়দা ডিবেগুলো এখন আমি ধুয়ে নেব। তো যখনই আমি আটা ময়দা ঢালি বা কোনো কিছু মশলাপাতি শেষ হয়ে যায়, তখন কিন্তু আমি একবার করে ধুয়ে নিই তারপর কিন্তু আমি রাখি। তাতে কি হয়, একবারে অনেক ডিপে আমাকে ধুতে হয় না। আমার ওই একবারে অনেক কাজ করতে খুব বিরক্ত লাগে, তাই টুকটুক করে অল্প অল্প করে কাজ করতে আমি ভালোবাসি। যেমন আমি আটার ডিবেটা ধুয়ে নিলাম, এতে কিন্তু আমার আটার ডিবেটাও পরিষ্কার রইল এবং আমাকে একবারে সব ডিপে নিয়ে বসতে হলো না। ওই সব কিছু ডিপে নিয়ে একসঙ্গে বসবো, সেগুলোকে জল ঝরাতে দেবো, মুছবো, আমার তো খুব বিরক্ত লাগে। তার থেকে এটাই তো ভালো যে যখন আমার মশলাটা শেষ হয়ে যাবে সেটা ধুয়ে নিলাম, মশলা ঢেলে নিলাম, সবটাই পরিষ্কার রইল। আমার কিন্তু একবারে অনেক কাজ নিয়ে বসার সময় নেই, কারণ আমাকে প্রতিদিন বিকালে দোকান চলে যেতে হয়। আমি তো একদিন হয়তো যাই না, তো আমাকে তো প্রতিদিন বিকালে চলে যেতে হয় না দোকান। তো ওয়াইফরা কী করে, সকাল থেকে রাত্রি পর্যন্ত তারা কিন্তু সমস্ত কাজটা কভার করে, বাট আমাকে কি করতে হয়, সকাল থেকে বিকালের মধ্যে সমস্ত কাজটা কভার করে নিতে হয়।
রান্না থেকে শুরু করে সংসারে যত কিছু কাজকর্ম আছে, ক্লিনিং, ছেলেদেরকে পড়ানো, ছেলেদের খাওয়ানো, সমস্ত কিছু কাজটা কিন্তু সকাল থেকে বিকালের মধ্যে কমপ্লিট করতে হয়। হ্যাঁ, আজকে আমি সন্ধ্যাবেলা দোকান যাচ্ছি, বাট অন্য দিন তো আমি সন্ধ্যাবেলা দোকান যাই না, অন্য দিন আমাকে বিকালে দোকান যেতে হয়। আজকে আমি দোকান গেছিলাম এই 7:30টার সময় করে, কিন্তু বাড়ি এসেছি সেই 10:30টায়। 7টা থেকে 10:30 পর্যন্ত যদি আমি দোকানে ছিলাম, তাতেও কিন্তু সংসারের অনেকটা কাজ হয়ে যায়, কিন্তু আমি সেই সময়টা কিন্তু পাই না। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আটা ডিবেগুলো ধোয়া হয়ে গেল। তো আমি ওই যে বলছিলাম না কিনে এনেছি, তো এগুলোই আমি কিনে এনেছি। বড়বাজার না, গেছিলাম, বড়বাজারও যাই আমি, এবার এটা গেছিলাম হাতিবাগান থেকে কিনে নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে নুন রাখার। অনেক দিন থেকেই ভাবছিলাম যে ডাইনিং টেবিলে যে নুন সাজিয়ে রাখবো, তো এটা কিনবো, তো কেনার হচ্ছিল না, তো ওটা কিনে নিয়ে এসেছি। আর এই ডিপেগুলো কিনে নিয়ে এসেছি মশলা রাখবো বলে। আমার আছে মশলা রাখার জন্য, তাও সংসারে তো জিনিস যত কিনবে ততই কাজে লাগে, তো কম পড়ছিল, তো অনেক কিছু তো মশলাপাতি রাখতে হয় না, তো সেই জন্য এগুলো কিনে আনলাম। এখন এগুলো দিয়ে কাজ চলে। যখন আমার কিচেনটা একদম পুরো আমি আমার মনের মতো করে সাজাবো না, তখন আমি অন্য রকম কিনবো সব জিনিস, তখনও শেয়ার করব অবশ্যই। এখন আমি ওই সব জিনিসগুলো মানে কিনছি না, কারণ এগুলো সাজিয়ে রাখার মতো আমার জায়গা নেই। যখন আমার সব কিছু কমপ্লিট হয়ে যাবে, তখন ওই জিনিসগুলোও কিনবো এবং সব কিছু সাজিয়েও রাখবো। যদি তোমরা আমার পাশে থাকো, তাহলে তোমরা অবশ্যই দেখতে পাবে যে আমি কিভাবে আমার সংসারটাকে সাজাচ্ছি, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছি। তো এখানে আমি আটা ময়দা সব ঢেলে নেব। এখনও পর্যন্ত তোমরা যদি আমার ভিডিওর সঙ্গে থেকে থাকো, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, লাইক দিতে পারো এবং কমেন্টের মাধ্যমে আমাকে একটু উৎসাহিত করতে পারো। তাহলে আমি বুঝবো যে আমি কীরকম কমেন্ট করছি। যদি খারাপ লাগে সেটাও বলো, যদি ভালো লাগে তোমরা সেটাও কিন্তু বলতে পারো। তো এখানে কিন্তু আটার ডিবেটা একটু বড় বলে সব আটাটা ধরে গেছিলো, বাট ময়দার ডিবেটা একটু ছোটো বলে সবটা ধরেনি, আমি আরেকটা জায়গাতে রেখে দিই। তো এখানে আমি কিন্তু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা জিরে সব কিছু রেখে দিলাম ডিবিগুলোর মধ্যে। তো যেগুলো বেঁচে থাকে না, সেগুলো কিন্তু আমি আর একটা ডিবের মধ্যে ঢেলে রাখি না, প্যাকেট শুদ্ধ রেখে দিই। যখন আবার শেষ হয়ে যায় তখন আমি আবার ঢেলে নিই। আমি যে ঘর সামলাই, ঘর সামলানোর পর যে আমি দোকান যাই, তো সেখানে অনেকটা সময় যায়, কিন্তু আমি মনে করি এটা আমার কাজ। আর কি বলতো, যারা চাকরি করে তারা তাহলে কি করে, তারা তো সকালবেলা বেরিয়ে যাচ্ছে, কিন্তু এটা তো আমার নিজস্ব দোকান। তো এখানে তো আমাকে সকালে বেরোতে হচ্ছে না, আমি আমার মন মতন কাজকর্ম করে দোকান যাচ্ছি। এখানে আমাকে কেউ বলার নেই যে কেন এই টাইমের মধ্যেই আসোনি। কিন্তু যারা চাকরি করে তাদেরকে কিন্তু একই টাইমে যেতে হয় এবং কত রাত্রিরে বাড়ি আসে, এবং তারা সন্তানদেরকে বাড়িতে রেখে সারাটা দিনের জন্য চলে যাচ্ছে। আমাকে তো সেটা করতে হচ্ছে না, আমি সংসারে সমস্ত কিছু কাজকর্ম সব কিছু কমপ্লিট করে আমি আমার সন্তানদেরকে সঙ্গে করে নিয়ে দোকানে যাচ্ছি। দোকানটা আমার, তো সেখানে কেউ বলারও নেই যে এত কেন দেরি করে এসেছো, ছেলেদেরকে কেন নিয়ে এসেছো। কিন্তু আমি যদি চাকরি করতাম, তাহলে তো আমি ছেলেদেরকে নিয়ে যেতে পারতাম না, না। কিন্তু এই সুবিধাটা আমার আছে, তো আমি এইটা মনে করেই দোকান এবং ঘর দুটোই সামলাই। তো আমিও মনে করি যে যারা চাকরি করে তাদেরও তো কষ্ট হয় না, যে বাচ্চাদেরকে সারাটা দিন রেখে চলে যাচ্ছে এবং সংসারের সমস্ত কাজটা কিন্তু সকালের মধ্যেই সব কিছু কমপ্লিট করে নিচ্ছে। হ্যাঁ, যারা অনেক বড় পদে চাকরি করে তাদের হয়তো রান্না করার লোক আছে এবং হেল্পিং হ্যান্ড আছে, এবার যারা ছোটোখাটো কাজ করে, হয়তো অভাবের জন্য কাজ করে, তাদের তো আর সংসারে হেল্পিং হ্যান্ড বা রান্না করার লোক নেই, তারা কিন্তু ভোরবেলা উঠে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে নেয়। আমাদেরকে তো আর সেটা করতে হচ্ছে না। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সমস্ত কাজও আমার এদিকে কমপ্লিট হয়ে গেল। সব মশলা একদম গুছিয়ে রেখে দিয়েছি। এখানে নুনটা ঢেলে নিচ্ছি, আমরা খাই টাটা নুন। এবারে যে হাজব্যান্ড কেন এই নুনটা নিয়ে এসেছে জানি না, তো সব নুনটা এতে ঢালবো না, আমি যে নুন রাখার জায়গাটা কিনেছি না, ওতেও কিন্তু কিছুটা নুন ঢেলে রাখবো। আমার বিয়ে হয়েছে 10 বছর, কিন্তু এইটা আমার নতুন সংসার। আমি শ্বশুরবাড়িতে ছিলাম 6 বছর, তারপরে আমি 2-3 বছরের মতো ছিলাম ভাড়া ঘরে, তারপরে এই ফ্ল্যাটটা নতুন আমি কিনেছি। তো এটা আমার নতুন সংসার। তো এখানে আমি টুকটুক করে নিজের মতো করে সুন্দর করে সাজাচ্ছি। সত্যি বলছি, খুব এনজয় করছি জিনিসটা, কারণ শ্বশুর বাড়িতে সবটা সাজানো গোছানো পেয়েছিলাম, ঠিক আছে, শাশুড়ির সংসার, সেখানে এসে নতুন বউ হিসাবে এসেছি, নিজের মতো করে কিছু করিনি কখনো। তারপর ভাড়া ঘরে যখন গেলাম, সেটা ভাড়া ঘর ছিল, সেখানেতে
করতাম, সংসার তো করতামই, কিন্তু সেখানেতে কী হতো না, মানে এতটা এনার্জি নিয়ে করতাম না। বাট এটা হচ্ছে আমার নিজের বাড়ি, আমার নিজস্ব বাড়িতে এটাকে আমি মানে আমার মনের মতো করে গোছাবো, আমার মনের মতো করে সুন্দর করে সব কিছু করবো, এটা একটা আলাদা অনুভূতি। তো এখানে এক ট্রে ডিম নিয়ে চলে এসেছে হাজব্যান্ড। তো আমরা প্রতিবার কিন্তু এক ট্রে ডিমই কিনি। এটা কিন্তু আমাদের বেশি দিন চলে না, খুব তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যায়, কারণ আমরা ডেলি কিন্তু ডিম খাই। মাছ মাংস যতই খাই, ডিমটা আমাদের ডেলি লাগে। ছেলেদেরকে তো 2টো করে ডিম দিই, আমার হাজব্যান্ডও ডিম খায় এবং আমি কিন্তু ডেলি 2টো করে ডিম খাই। তাহলে তোমরাই নিজেরাই ভেবে নাও যে একটা ডিমে 30টা করে ডিম থাকে, তো কদিন আমাদের যায়। আর তোমরা হয়তো একটা ঠকঠক করে শব্দ পাচ্ছ, আমাদের পাশে না প্রমোটিংয়ের কাজ হচ্ছে, তো সেই জন্য এরকম শব্দ হচ্ছে। তো এখানে সমস্ত কিছু ডিমগুলো গুছিয়ে রেখে দিলাম। এই বালতিটার পিছনে কিন্তু অনেক কাহিনী আছে, সেই কাহিনিটা পরে বলবো। তো যাই হোক, ভিডিওটা বন্ধুরা এখানে পর্যন্তই ছিল। আবার দেখা হবে পরে একটা ভিডিওতে। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটা।